গাইজ, ওয়েলকাম টু মাই ফেসবুক ব্লগ। সো আজকে শ্রীপর্ণার বিয়ে, আর শ্রীপর্ণাকে আমি চিনি 2016 থেকে। 2016 তখন আমরা আজারি কাল ভাব করতাম। তো সেখানে ওর নাম ছিল পিকু, আমার নাম ছিল শুভ্র। এটা তোমরা এখনও দেখতে পারো স্টার জলসায়, মানে স্টার জলসায় হয় না, মানে হটস্টারে তোমরা দেখতে পাবে। আর প্রোগ্রামটা হতো স্টার জলসায়। তো খুব ভালো সময় কেটেছে ওখানে, ওর বিয়ে থেকে শুরু করে সব কিছু হয়েছে। সো এবার আমরা পৌঁছে গেছি দিদিভাইয়ের বিয়েতে। এখানে গল্প করছে, প্রচণ্ড প্রচণ্ড ব্যস্ত চারিদিকে, আর ভীষণ সুন্দর দেখতে লাগছে দিদিভাইকে, মানে একদম মানে মানে যতগুলো সিরিয়ালেও বউ হয়েছে আজকের দিনটায় সব থেকে বেস্ট লাগছে দেখতে। সো প্রত্যেক কটা মানুষের জীবনে এই দিনটা খুবই স্পেশাল। সো ওর কাছে খুবই স্পেশাল। আর রিয়াজের মুখে শুনছিলাম গাঁটছড়ায় নাকি অভিনয় করতে করতে নাকি ওরা মানে শ্রীপর্ণা নাকি খাওয়ারের মেনু থেকে শুরু করে কী রকম সাজানো হবে, কী গয়না পরবে, এভরিথিং সব কিছু নাকি ও সিলেক্ট করেছে। সো এবার আমি আমার ফোনটাকে ধরিয়ে দিয়েছি একজনকে, বলেছি যে ফটো তুলে দাও। তো আমাদের ফটো এবং ভিডিও তুলছিল ফর ফেসবুক ব্লগ, সরি ইউটিউব ব্লগ। তো যারা যারা ইউটিউবের ব্লগটা দেখুন, প্লিজ গো টু লেট স্টার্ট। অ্যান্ড সেখানে গিয়ে একটা বড় লম্বা চওড়া একটা ব্লগ রয়েছে যেখানে আমরা প্রচুর আনন্দ করেছি, সবটা থাকছে। আর হ্যাঁ, তো যেটা বলছিলাম যে আমাদের খুব ভালো সময় কেটেছিল সেখানে আজারি কাল ভাব করতে গিয়ে। আর আমি তোমাদেরকে একটা গান শোনাতে পারি এই মুহূর্তে, এই আজারি কাল ভাবের টাইটেল ট্র্যাক। ওকে, যদি তোমাদের একটু কিছু মনে পড়ে। স্মার্ট অ্যান্ড ক্যাজুয়াল, হালকা শাই, শাড়ি হোক জিন্স হোক চমকে যাই, স্লিম গার্ল ড্রিম গার্ল দারুণ স্টাইল আমার চাই। কনভেন্ট পেয়ে হবে শিক্ষিত, ঝটকায় মাধুরী দীক্ষিত, প্যারিগ্রি কি ঠিকই তো হবে যা চাই। আজ আরে কাল ভাব ঠিক এমন স্বভাব, এক জগরুতে বেগম নবাব। আজ আরে কাল ভাব ঠিক এমন স্বভাব, এক জগরুতে বেগম নবাব। আজ আরে কাল ভাব। সো একটা সুন্দর টাইটেল ট্র্যাক তোমাদেরকে শুনিয়ে দিলাম। সো এখানে প্রচুর মানুষ এসছে, প্রচুর মানে আমাদের ইন্ডাস্ট্রির প্রচুর চেনা জানা মানুষজন এসছে, যাদের সাথে প্রচুর আড্ডা মেরেছি, প্রচুর গল্প করে সময় কেটেছে। আর এখানে আমি চলে এসেছি এবার ইন্টারভিউ দিতে, কারণ প্রচুর এখানে নিউজের মানুষজনও ছিল। রিয়াজ সারাক্ষণ ফোনে ব্যস্ত, ফোনটা যে ও কার সাথে করছে, আমার তো মনে হচ্ছে রিয়াজ প্রেম করছে, বাট ও কিছুতেই বলছে না। তো যেহেতু সব ব্রেকআপ হয়ে যায় ওই জন্য হয়তো বলতে চাইছে না, এইবারে হয়তো না বলেও রাখতে চাইছে। সো প্রেমের খবর পেলেই আগে সবার আগে আমি হচ্ছে তোমাদেরকে জানাবো। আর খাওয়া দাওয়া হচ্ছে প্রচুর মেনু ছিল, প্রচুর প্রচুর ভেজ ছিল, নন ভেজ ছিল, মিষ্টি ছিল। আর আমার কালকে ছিল মঙ্গলবার, অ্যান্ড দ্যাটস ওয়াই আমি খেয়েছি পুরো ভেজ। ওকে, সো আমি দিদিভাইকে বলেও ছিলাম যে শোন, আমি না 12টা অবধি ওয়েট করে যাবো, অ্যান্ড তারপরে আমি নন ভেজটা খাবো। বাট আর সেটা খেলাম না, মানে অনেক দেরি হয়ে যাচ্ছিল। আরে তুলে ধরুন যারা ধরেছেন।
বিষ্ণুস্তা মায়াতু হ্যালো 2 নম্বর হলো আবার 3 নম্বর যাচ্ছি 3 নম্বরে দেওয়ার মন্ত্র হ্যাঁ প্রজাপতি ঋষি গায়ত্রী ছন্দ বিষ্ণুর দেবতা শ্রীপাদ আক্রমণে বিনিয়োগ ওম ত্রিবি এটা হচ্ছে খই আগুনে পোড়াচ্ছে, এবারে এটারও একটা নাম হয়। এই তোমরা একটুখানি এই রিচুয়ালসগুলোর নাম যারা জানো তারা একটু কমেন্টসে লিখেও দিতে পারো, বিষয়টা খুবই ভালো লাগবে, তাহলে আমি জেনেও দেবো। তো এরপর হচ্ছে সেই মুহূর্ত, যেই মুহূর্তটার জন্য আমি অপেক্ষা করছিলাম যে ওকে কেমন দেখতে লাগবে সিঁদুর পরে। তো আর কিছুক্ষণের অপেক্ষা, তারপরে শ্রীপর্ণা হয়ে যাবে বিবাহিত। খুব মিষ্টি লাগছে, খুব সুন্দর লাগছে দেখতে। সো এখানে চলে এসছে গৌরব দা, দেবলীনা দি, শ্রীপর্ণার অন স্ক্রিন বর। সো থ্যাংক ইউ সো মাচ সবাইকে ব্লগটা দেখার জন্য। অ্যান্ড প্লিজ লেটস স্টার্টে যাও অ্যান্ড পুরো ব্লগটা দেখে নাও।